আসসালামু আলাইকুম। আইসিটি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুনায়েদ। গত 16 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এইচএসসি আইসিটি পরীক্ষা। সে পরীক্ষাতে কিছু এমসিকিউ ছিল খুবই কনফিউজিং এবং সেই কনফিউশনের কারণে ফেসবুকের অনেক পেজ, ইউটিউবের অনেক চ্যানেল একই প্রশ্নের অ্যান্সার বিভিন্নভাবে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে কোনটা হবে রাইট অ্যান্সার। আমি নিজেও এমসিকিউ সমাধান নিয়ে একটা ভিডিও করেছিলাম। তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়ার কারণে আমার নিজেরও কিছু ভুল হয়েছিল। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আমার নিজের সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার এবং শিক্ষার্থীদের কনফিউজিং সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার উইথ বুক রেফারেন্স। তো চলো আর দেরি না করে সেই কনফিউজিং প্রশ্নগুলোর সমাধান খুঁজি আমরা। খুব বেশি কনফিউজিং একটা প্রশ্ন ছিল যে উদ্দীপকের সার্ভিসটির নাম কি। এইখানে অনেকেই বলেছিল এটা ওয়াইম্যাক্স হবে, আবার অনেকেই বলেছিল এটা ক্লাউড কম্পিউটিং হবে। তো এই উদ্দীপক থেকে আসলে এই অ্যান্সারটা বের করা সম্ভব হবে না। আমরা যদি 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা খুঁজে বের করতে পারি তাহলে আমরা 3 নম্বরের অ্যান্সারটাও বের করতে পারবো। তো চলো আগে আমরা দেখি যে এই 4 নম্বরের যে 3টা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলা কার কোনটা। প্রথম যে বৈশিষ্ট্যটা আছে কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ। এই প্রশ্নটার অ্যান্সার যদি তোমাকে পাইতে হয় তাহলে তোমাকে যেতে হবে মাহবুর রহমানের বইয়ের 151 নম্বর পেজে, যেখানে খুব স্পষ্ট করেই লেখা আছে যে কেন্দ্রীয় সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণে সক্ষম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তার মানে প্রথম বৈশিষ্ট্যটা কিন্তু আসলে ক্লাউড কম্পিউটিংয়ের। এখন আসো দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, যে ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়, এটা কোন সার্ভিসে, ওয়াইম্যাক্সে নাকি হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ে? তো এই প্রশ্নের অ্যান্সার পেতে হলে তোমাকে যেতে হবে মুজিবুর রহমানের বইয়ের 131 নম্বর পৃষ্ঠায়, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আসলে ওয়াইম্যাক্সে খরচ অনেক বেড়ে যায় এবং এটাতে রক্ষণাবেক্ষণও আসলে খরচ বেশি। তার মানে অতিরিক্ত মূল্য দিতে হবে তোমাকে আসলে ওয়াইম্যাক্সে। তার মানে প্রথম বৈশিষ্ট্য ক্লাউড কম্পিউটিং আর দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে ওয়াইম্যাক্সের। এখন 3 নম্বর বৈশিষ্ট্যটা যেটা, এইটা যার হবে সেটাই কিন্তু হবে রাইট অ্যান্সার। কেননা এখানে কিন্তু একটা অ্যান্সার দেওয়ার কিন্তু আসলে অপশন নাই, সবাই কিন্তু এখন 50-50 চান্সে আছে। এখন আসলে রক্ষণাবেক্ষণের খরচ নাই, এটা কোথায়? এটার অ্যান্সার যদি তোমাকে পেতে হয় তাহলে যেতে হবে মুজিবুর রহমানের বইয়ের 161 নম্বর পেজে, যেখানে লেখা আছে যেখানে অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম। তার মানে এখানে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে খরচ করতে হয় না। এরা এই সার্ভিস যারা ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস যারা প্রোভাইড করে তারাই কিন্তু এটা রক্ষণাবেক্ষণের জন্য খরচ করে। তার মানে 1 এবং 3 এই দুইটা বৈশিষ্ট্যই কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের। তার মানে রাইট অ্যান্সার কিন্তু আসলে ওয়াইম্যাক্স না, রাইট অ্যান্সার হবে ক্লাউড কম্পিউটিং, আর এটার রাইট অ্যান্সার হবে 1 আর 3। তো আশা করি তোমার কনফিউশনটা দূর হয়েছে। এবার আসো আরও 2টা কনফিউজিং প্রশ্ন নিয়ে, যেখানে বলা হয়েছিল যে অধ্যক্ষ সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিটিকে কি বলে। অনেকেই যেটা বলেছিল সেটা হচ্ছে শর্টিং। এখন শর্টিং বলার কারণও আছে, কারণ এখানে প্রশ্নে বলা হয়েছিল যে ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে সাজিয়েছেন। আমরা জানি ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে সাজালে সেটাকে শর্টিং বলা হয়, কিন্তু আসলে এটা যদি শর্টিং অ্যান্সারটা দাগানো হয় তাহলে কিন্তু 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা মিলবে না। তার মানে এটার অ্যান্সার যদি আমাকে সঠিক অ্যান্সারটা খুঁজে পেতে হয় তাহলে আমাকে 11 নম্বর প্রশ্নটাকে সলভ করে আসতে হবে। তো এখন এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা 11 নম্বরের ছিল যে স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়, তো এই বৈশিষ্ট্য যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে যেতে হবে মুজিবুর রহমানের বইয়ের 503 নম্বর পেজে ইন্ডেক্সিং এবং শর্টিংয়ের একটা পার্থক্য দেওয়া আছে। 5 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটা দেখো, ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইন্ডেক্স করা ফাইলে তা আপডেট হয়। তার মানে অটোমেটিক এটা আপডেট হয়। আর এটার অপরটা দেখো, শর্টিংয়ের যে বৈশিষ্ট্যটা সেখানে লেখা ছিল যে ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে শর্ট করা ফাইল আপডেট হয় না, আবার নতুন করে ফাইলটি শর্ট করতে হয়। তার মানে এটা কিন্তু অটো আপডেট হয় না, এটা কিন্তু অটো আপডেট হয়। তার মানে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে ইন্ডেক্সিংয়ে। তার মানে প্রথম বৈশিষ্ট্যটা ইন্ডেক্সিংয়ের। এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা একটু দেখো, যে বেশি জায়গার প্রয়োজন হয়। তো বেশি জায়গার প্রয়োজন হয় কোথায়? বেশি জায়গার প্রয়োজন হয় আসলে ইন্ডেক্সিংয়ে। দেখো এখানে লেখা আছে যে ডেটাবেজে ফাইল ইন্ডেক্স করা হলে নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে। তার মানে মূল ডেটাবেজ ফাইল তো থাকলোই, নতুন করে আরেকটা ফাইল তৈরি হচ্ছে, তার মানে 2টা ফাইল তৈরি হচ্ছে, তার মানে জায়গা কিন্তু বেশি লাগবে। আর শর্টিংয়ের বেলায় দেখো, ডেটাবেজ ফাইল শর্ট করা হলে মূল ডেটা ফাইলটি বিন্যাসকৃত অবস্থায় মেমোরিতে জমা হয়। তার মানে নতুন কোনো ফাইল তৈরি হচ্ছে না, ওইটাই শর্ট হয়ে মেমোরিতে জমা হচ্ছে। তার মানে এই 1 নম্বর এবং 3 নম্বর বৈশিষ্ট্য দুইটাই কিন্তু আসলে ইন্ডেক্সিংয়ের। এখন থাকলো 2 নম্বরটা,
এখন 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা কাজের গতি বৃদ্ধি পায়, এটা কি আসলে ইন্ডেক্সিংয়ের? এটা একটু দেখা দরকার আছে। দেখো ইন্ডেক্সিংয়ের অসুবিধার মধ্যে আছে যে কাজের গতি হ্রাস পায়। তার মানে কাজের গতি হ্রাস পায় এটা কিন্তু আসলে ইন্ডেক্সিংয়ের বৈশিষ্ট্য না। তার মানে একটা বৈশিষ্ট্য দেওয়ার কিন্তু এখানে অপশন নাই, তার মানে এটা কিন্তু আমরা শর্টিং বলতে পারি না। তাহলে এটার রাইট অ্যান্সার হবে আসলে ইন্ডেক্সিং, আর এটার রাইট অ্যান্সার হবে আসলে 1 আর 3। আশা করি এটা নিয়ে আর কারো কনফিউশন থাকবে না। এরপরে আসো 24 নম্বর প্রশ্নটা নিয়ে অনেকেই আসলে কনফিউজড। এখানে অনেকেই বলতেছিল যে 1 আর 2, তার মানে ডাইনামিক পেজ তৈরি করার জন্য 1 আর 2 এটা হবে রাইট অ্যান্সার, জেএসপিটা হবে না। এটা একটু আমরা অ্যানালাইসিস করে দেখি আসলে কোনটা হবে রাইট অ্যান্সার। তোমাকে যেতে হবে মুজিবুর রহমানের বইয়ের 502 নম্বর পৃষ্ঠায়। এখানে খুব স্পষ্ট করে লেখা আছে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করার জন্য তোমার পিএসপি এবং এএসপি ভাষাটা দরকার। তো এখন পিএসপি এএসপি আছে, জেএসপি তো নাই, তার মানে এটা কি হবে না? তার মানে বইয়ে যে সব থাকবে ব্যাপারটা কিন্তু এমনও না, বইয়ে কিন্তু সব থাকে না। এজন্য তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি নেটে সার্চ করো, তাহলে উইকিপিডিয়াতে জেএসপি লিখে যদি সার্চ দাও, তাহলে দেখবা যে এখানে আসছে JSP is a technology that helps software development create dynamically generated web page based on HTML XML। তার মানে এটা কিন্তু ডাইনামিক ওয়েব পেজ তৈরি করার জন্য কিন্তু জেএসপিও আমাদের প্রয়োজন। তার মানে এখানে কিন্তু শুধুমাত্র 2টা রাইট অ্যান্সার হবে না, এখানে কিন্তু 3টাই আসলে রাইট অ্যান্সার। তাহলে এটা হবে অ্যান্সার গ। আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে এই প্রশ্নটা নিয়ে। এরপরে লাস্ট যে প্রশ্নটা নিয়ে অনেকেই কনফিউজ ছিল যে সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের। অনেকেই বলেছিল এটা হবে 16 বিটের, অনেকেই বলেছিল এটা হবে 32 বিটের। এখন এটা রাইট অ্যান্সার যদি তোমাকে পেতে হয়, তাহলে তোমাকে যেতে হবে মুজিবুর রহমানের বইয়ের 407 নম্বর পেজে। এখানে স্পষ্ট করে একদম রঙিন কালিতে লেখা আছে মেমোরিতে ইন্টিজার সংরক্ষণের জন্য 2 বাইট বা 16 বিট জায়গা প্রয়োজন। তার মানে এটার অ্যান্সার কিন্তু হচ্ছে খ 16 বিট। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার যেই প্রশ্নগুলোতে কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো আর থাকবে না। আর একটা কথা, যারাই সমাধানে ভুল উত্তর দিয়েছে তারা কিন্তু আসলে কনফিউশনের কারণে ভুল উত্তর দিয়েছে। এজন্য কাউকে বাজে কথা বলা, বাজে মন্তব্য করা সেটা কিন্তু তোমার সমীচীন হবে না, কারণ তারা কিন্তু তোমার আসলে হেল্পই করতে চায়, কারণ তোমার ক্ষতি করতে চায় না। আর এই ভিডিওটা যদি তোমার কনফিউশন দূর করতে একটু হলেও হেল্প করে থাকে, তাহলে অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবা। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই হয়তো নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, আর বাকি যে এক্সামগুলো আছে সেগুলো খুব ভালো করে দাও। সবার জন্য শুভকামনা থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জুনায়েদ। আল্লাহ হাফেজ।